আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তঃকরণ অধ্যায়ে, আর এই পর্বে তোমাদের আমি সূচক অপেক্ষকের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন শেখাবো। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসের মধ্যেই আমি সূচক অপেক্ষকের একদম 80% অন্তঃকরণ শিখিয়ে দেব তোমাদের। দেখো, অনেকগুলো অঙ্ক রাখছি, 10টা অঙ্ক রাখছি, এবং সবগুলো অঙ্কই বোর্ড কোয়েশ্চেন বিভিন্ন সালে আসছে। এর বাইরে খুব বেশি অঙ্ক নাই, এর বাইরে সূচক অপেক্ষকের নেই বললেই চলে। আর এরপরে ক্লাসে আমি সূচক অপেক্ষকের বাকি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করবো তোমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুব ভালো করে দেখবা। আর অন্তঃকরণের এটা তোমার প্রথম ক্লাস হলে হবে না, তোমাকে অবশ্যই যুগ বিয়োগের ক্লাসটা দেখে আসতে হবে। যুগ বিয়োগের যে ক্লাসটা আছে, অর্থাৎ অন্তঃকরণের প্রথম দিকের যে ক্লাস দেখে তারপরে এখানে আসো। যুগ বিয়োগের নিয়ম এবং রুট এক্সের নিয়ম, এই দুটো নিয়ম দেখে তারপর এখানে আসো, তাহলে খুব সহজ হবে তোমাদের। আর যদি এটা প্রথম ক্লাস হয় তাহলে তো বাবা একটু জটিল লাগতে পারে। আর যদি প্রথম ক্লাস না হয়, যুগ বিয়োগ তোমাদের জানা থাকে, রুট এক্সের নিয়ম জানা থাকে, তাহলে এটা একদম সহজ মনে হবে। আচ্ছা, আমরা একটু শিখে নিই সূচক অপেক্ষক কাকে বলে। কোন ধ্রুবক বা পরমিতির পাওয়ার চলক হলে, কোন ধ্রুবক বা পরমিতির পাওয়ার চলক হলে তাকে সূচক অপেক্ষক বলে। কোন ধ্রুবক বা পরমিতির পাওয়ার চলক হলে, কোন ধ্রুবক বা পরমিতির পাওয়ার চলক হলে তাকে সূচক অপেক্ষক বলে। যেমন ই একটা পরামিতি, তার পাওয়ার চলক, অবশ্যই সূচক অপেক্ষক। এ একটা পরামিতি, তার পাওয়ার চলক, অবশ্যই সূচক অপেক্ষক। 10 একটা স্থির পদ, ধ্রুবক, তার পাওয়ার চলক, অবশ্যই সূচক অপেক্ষক। ওকে, অর্থাৎ ধ্রুবক বা পরামিতি বা স্থির পদের উপরে পাওয়ার যদি চলক হয় সেটাই সূচক অপেক্ষক। ওকে, সূচক অপেক্ষক অন্তর্করণ একটা নিয়ম মেনটেন করতে হয় আমাদের, সেটা হচ্ছে সূচকের নিয়মে অন্তর্করণের ক্ষেত্রে ভিত্তি মানে বেস, যেখানে এখানে বেস হচ্ছে ই, এখানে এ, এখানে 10, বেস বা ভিত্তি ই ব্যতীত অন্য কিছু থাকলে, অর্থাৎ ই ছাড়া অন্য কিছু যদি থাকে, তাহলে অন্তর্করণের শেষে লগ ই সহ ওই ভিত্তি উল্লেখ করতে হবে, লগ ই সহ ওই ভিত্তি উল্লেখ করতে হবে, অথবা লন সহ ভিত্তি উল্লেখ করতে হবে। আমরা জানি লগ ই আর লন একই কথা, হয় তুমি লগ ই সহ ভিত্তি উল্লেখ করবা অথবা লন সহ ভিত্তিটা উল্লেখ করবা। কারণ আমরা জানি লগ ই মানে হচ্ছে প্রাকৃতিক লগ, আর প্রাকৃতিক লগকে আমরা লন বলে থাকি, ন্যাচারাল লগারিদমিক উল্লেখ করতে হবে। ওকে, যেমন এখানে ই ব্যতীত বলছে, ই থাকলে উল্লেখ করতে হবে না। যেমন এ এর ক্ষেত্রে অন্তঃকরণের শেষে তুমি যেটা করবা যে লগ ই এ এটা উল্লেখ করবা, অথবা অন্তঃকরণের শেষে লন এ উল্লেখ করবা। এটাই হচ্ছে নিয়ম, আমরা খুব ভালো করে খেয়াল করব। ওকে, আমরা একটা মানে যাচ্ছি। এক, y সমান e টু দি পাওয়ার x। অতএব অধীন চলক y উপরে, স্বাধীন চলক x নিচে, আর চলক যেহেতু দুইটা, আমরা অবশ্যই ডি ব্যবহার করব, কারণ অন্তঃকরণের চলক দুইটা হয়, ডি আর ডেল। যখন দুই চলক পর্যন্ত থাকে ডি, দুইয়ের অধিক চলক হলে সেটা ডেল হয়। অধীন চলক উপরে, স্বাধীন চলক নিচে, ডি বাই dx ই টু দি পাওয়ার x। আমি লগ এর নিয়ম তখন শিখাইছি এই সূচকের আগে। যদি লগ তোমরা করে থাকো, তাহলে তুমি ওই জায়গায় আমি একটা বাক্য বলতাম, সেটা হচ্ছে 1 বাই সমীকরণ ওই সমীকরণের অন্তর্করণ। 1 বাই সমীকরণ ওই সমীকরণের অন্তর্করণ, লগে 1 বাই সমীকরণ ওই সমীকরণ অন্তর্করণ। আর সূচকে একটা বলতেছি, একদম মাথায় ভালো করে গেঁথে নাও, যা আছে তা। এখন যত বড় থাকুক, যা খুশি থাকুক, তুমি লিখবা যা আছে তা। লিখে এইবার সমীকরণের অন্তর্কলন। সমীকরণটা কি? এক্স, এই যে এক্স এর অন্তর্কলন, তাহলে ex x অন্তর্কলন 1 তাহলে থাকে শুধু ex। আর এখানে লগ সহ ভিত্তি উল্লেখ করতে হবে না, লগ ই বা অথবা লন উল্লেখ করতে হবে না, কারণ এখানে ই আছে। ওকে, একটু মনোযোগ দিতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে x অন্তর্কলন 1 আমি ddx করে এখানে 1 লিখছি। তোমরা যদি না করো, অর্থাৎ এক প্ল্যানে করে ফেলতে পারো অঙ্কটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যা আছে তা, আমি যা আছে তার বসাইছি, এরপর x এর অন্তর্কলন এটা মনে মনে করে ফেলবা। x এর অন্তর্কলন কি জানি? 1 জানি, 1 কে লিখতে হবে, অর্থাৎ যা আছে তা বসায় অন্তর্কলনটা, এই অন্তর্কলনটা মনে মনে করবা, করে এখন উত্তরটা বসাই দিবা। যেহেতু x অন্তর্কলন 1 কে বসাতে হবে না, অঙ্ক শেষ। আমি 2 নম্বরে যাচ্ছি, y সমান 10 টু দি পাওয়ার 2x। দেখো বোর্ড কোয়েশ্চেন 2002 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আসছিল। অতএব dy বাই dx 10 পাওয়ার হচ্ছে 2x। অবশ্যই সূচক অপেক্ষক, 10 হচ্ছে একটা ধ্রুবক, তার উপর পাওয়ার আছে চলক। নিয়ম কি বলছিলাম সূচকে? যা আছে তা। কি বলছি? যা আছে তা। ধরো 10 2x, যা আছে তা। এরপরে বলছি অপেক্ষকের অন্তর্কলন। তুমি এখানে d বাই dx দিয়ে এই 2x লিখে, এখানে ভিত্তি যেহেতু 10,
তুমি এখানে লিখতে পারো লগ E10, অথবা যদি চাও আমি লগ E10 লিখবো না, আমি লন লিখে 10 লিখে দেবো। হ্যাঁ লেখো, কোনো অসুবিধা নাই। ওকে, যখন তুমি যা আছে তা লিখবা ডিরেক্ট লিখে দিই, তখন কিন্তু লন 10 বসাতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 2x, এটুকু অন্তকলন 2 লন 10, যে অঙ্ক শেষ। আমরা এই বড় না করে আমরা একটু একটারে করে ফেলবো। এভাবে দেখো, এটা বুঝছোই, যা আছে তা 2x এর অন্তকলন ডিরেক্ট দিয়ে 2x লিখছি, এখানে লন 10, এই 2x এর অন্তকলন 2, এখানে লন 10 লিখছি। তো এর চেষ্টা কিন্তু সহজ হয় এইভাবে। দেখো যা আছে তা, এবার 2x এর অন্তকলন কত 2, আর এখানে হচ্ছে লন, ভিত্তি হচ্ছে 10, তার লন 10, জি অঙ্ক শেষ। অথবা লগ E10, লন 10 অথবা লগ E10, খুব সহজ কিন্তু। যা আছে তা 2x অন্তকলন 2 লন 10। আবার কেউ কিন্তু 10 দুগুণ 20 বানাই দিও না, হ্যাঁ 10 দুগুণ 20 বানাইলে হবে না, এটা এইভাবে রাখতে হবে। গেল 2। এবার যাও 3-এ, y a 2x প্লাস রুট 10। হ্যাঁ, এই অঙ্কটা DU7 কলেজে 2018 সালে আসছে। dy বাই dx a 2x প্লাস 10, a 2x প্লাস 10, অবশ্যই সূচক অপেক্ষক। 2x প্লাস 10 অবশ্যই সূচক অপেক্ষক, কারণ ভিত্তি হচ্ছে এই মানে পরামিতি অথবা স্থিরপদ বলতে পারি আমরা, তার উপরে পাওয়ার চলক আছে। তো সূচকের নিয়ম, একটা নিয়ম তো শিখেছি, যা আছে তা, সেটা বড় হোক ছোট হোক তুমি লিখে দিবা যা আছে তা। এরপরে এইটুকু অন্তর্কলন কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো আমরা জানি x এর সাপেক্ষে x এর অন্তর্কলন 1 থাকে শুধু 2, x এর সাপেক্ষে x এর অন্তর্কলন কত 1, এটা আমরা জানি, যোগবিয়োগে পড়ে আসছি। x এর সাথে x এর অন্তর্কলন 1 থাকে শুধু 2, আর 10 এর অন্তর্কলন 0, কারণ এখানে x নাই, 10 এর অন্তর্কলন 0, ধ্রুবক অন্তর্কলন 0। ভিত্তি যেহেতু a, তাহলে আমরা লগ EA লিখতে পারবা, লগ EA। অথবা যদি তুমি চাও যে আমি লিখবো লন এ, হ্যাঁ লেখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অঙ্ক কমপ্লিট। যা আছে তা, এরপর 2x প্লাস 10 এর অন্তর্কলন মনে মনে করে এখানে বসাই দিবা। x অন্তর্কলন 1 থাকে শুধু 2, আর যদি চাও যে আমি ডিরেক্ট লিখে করতে পারো। তবে আমি বলবো অর্থনীতি স্টুডেন্ট, তোমরা যথেষ্ট স্মার্ট স্টুডেন্ট, যথেষ্ট স্মার্ট, তোমরা এইটার করার দরকার নেই, এমনি তোমরা পারো। x অন্তর্কলন 1 থাকে শুধু 2, আর ভিত্তি যেহেতু সেহেতু লনে। গেল 3। এরপরে যাবো আমরা 4-এ, y সমান e টু দি পাওয়ার ex, জাতীয় বিশ্ববিদ্যালয় 2010 সালে আসছিল অঙ্কটা। অতএব dy বাই dx e টু দি পাওয়ার ex, সূচকের নিয়ম যা আছে তা। এরপরে এইটুকু অন্তর্কলন x অন্তর্কলন 1 থাকে শুধু e, এখানে কিন্তু লগ অথবা লগ ই অথবা লন হবে না, এখানে লগ ই অথবা লন হবে না, কারণ ভিত্তি ই ব্যতীত অন্য কিছু থাকতে হয়। খুবই সহজ, তুমি খেয়াল করো, শুধু যা আছে তা লিখে দিছি। এরপর ex এর অন্তর্কলন x অন্তর্কলন 1 থাকে শুধু ই, শেষ। 4। এরপরে যাব আমরা 5-এ, 5 y সমান 5 টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার 3x, dy বাই dx 5 2x মাইনাস e টু দি পাওয়ার 3x। হ্যাঁ, কি করবো, এখানে দুইটা অংশ আছে, দুইটা অংশ সূচকে নিয়ে পড়ছি, এই অংশ করে নিবো, এই অংশ করে নিবো, আলাদা আলাদা করে। তাহলে এই অংশ অন্তর্কলন যখন আমরা করব যা আছে তা, এরপরে এখন অপেক্ষক হচ্ছে 2x এর অন্তর্কলন 2, যা আছে তা, অপেক্ষক 2x, পাওয়ার যেটা 2x এর অন্তর্কলন 2, আর ভিত্তি যেহেতু 5 সেহেতু আমরা লগ E5 অথবা লন 5 লিখে দিব। হ্যাঁ, তোমাদের ইচ্ছা, লগ E5 অথবা লন 5 লিখতে পারো। আর এখানে সূচকের নিয়ম আছে যা আছে তা, আর x অন্তর্কলন 1 থাকে শুধু 3, এখানে আবার লগ হবে না কারণ ভিত্তি e। তোমরা কিন্তু কখনোই এই কাজটা করো না, 5 দুগুণ 10 বানাই দিও না বাবা। আচ্ছা, 5 e টু দি পাওয়ার 2x, যা আছে তা, 2x অন্তর্কলন শুধু 2 কারণ x অন্তর্কলন 1, আর ভিত্তি যেহেতু 5 লগ E5 অথবা আমরা লিখতে পারি লন 5 মাইনাসে যা আছে তা, x অন্তর্কলন 1 থাকে শুধু 3। গেল 5।
এরপরে যাবো আমরা 6 নাম্বারে। 6 খেয়াল করবো সবাই, y e টু দি পাওয়ার ax স্কয়ার bx প্লাস c। ডিউ 7 কলেজে 2021 সালে আসছে, ইম্পর্টেন্ট অঙ্ক। অতএব dy বাই dx e টু দি পাওয়ার ax স্কয়ার bx প্লাস c। সূচক যেহেতু এর উপর পাওয়ার চলক, সেটা সূচক অপেক্ষক, যা আছে তা, বড় আছে ছোট আছে কি আছে কিচ্ছু দেখবো না, যা আছে তা। এরপরে এই অপেক্ষকের অন্তর্কলন, এইটুকুর অন্তর্কলন আমরা জানি, পাওয়ার 2 সামনে আসবে 2ax প্লাস এর b, কারণ x অন্তর্কলন 1 আর c অন্তর্কলন 0, কারণ x নাই, যা আছে তা। ax স্কয়ার প্লাস bx প্লাস c, তার অন্তর্কলন কি? এই পাওয়ার 2 সামনে আসছে ax, আর x অন্তর্কলন 1 থাকে শুধু b। এখানে তো log e অথবা ln e অথবা ln হচ্ছে না, কারণ ভিত্তি হচ্ছে e। অঙ্ক কমপ্লিট। কত সহজ অঙ্ক দেখো, কত সহজ অঙ্ক। ডিউ 7 কলেজ 2021 সালে আসছে। এরপরে 6 এর পরে যদি 7 যাও, y 5 ax 5 x স্কয়ার 5। অতএব dy বাই dx 5 ax প্লাস 5x স্কয়ার 5। অবশ্যই সূচকের নিয়মে পড়ছে, কারণ ভিত্তি হচ্ছে 5 এবং ভিত্তি হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকের পাওয়ার হচ্ছে চলক। কি লিখবো বলেন? আপনারা অবশ্যই বলছেন যা আছে তা। এরপরে এইটুকুর অন্তর্গত কি, যে x অন্তর্গত 1 লিখবেন, লেখেন a আর এটা 10x, তাই না? যা আছে তা, x অন্তর্গত 1 থেকে a, পাওয়ার সামনে আসছে তো 10x, আর e 5 5 অন্তর্গত 0। ভিত্তি যেহেতু 5, আমি log e5 লিখবো অথবা ln 5 লিখবো, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, যে কোনটা লিখে দেবো। এগুলো 7। এরপরে যাব আমরা 8 নম্বরে। 8 y e টু দি পাওয়ার রুট ওভার ax স্কয়ার b। অঙ্কটা ডিউ 7 কলেজে 2018 সালে আসছে, ডিউ 7 কলেজ 2018। অতএব dy বাই dx e রুট ওভার ax স্কয়ার b সমান d বাই dx, সরি কি শিখাইছি? যা আছে তা, কি শিখাইছি? যা আছে তা। এরপরে এই অপেক্ষকটুকু অন্তর্কলন, এটা তোমরা জানো রুট এক্স এর নিয়মে পড়ছে। পুরো অংশটুকুকে আমি এক্স ধরতে পারি, অবশ্যই রুট এক্স এর নিয়ম শিখে আসতে হবে, আগেই বলছি তোমাদের। পুরো অংশটুকুকে আমি এক্স ধরতে পারি, আর এখানে মূল আছে 2, তাহলে রুট এক্স এর অন্তর্কলন আমরা জানি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এরপরে আবার এইটুকুর অন্তর্কলন করে এখানে বসাইতে হয়, আমি এখানে বসে উপরে বসাই দিব ax স্কয়ার অন্তর্কলন 2ax। যারা রুট এক্স এর নিয়ম পড়ছো, আমি অনেকগুলো অঙ্ক করাইছি রুট এক্স এ, তাহলে 1/2 রুট এক্স, সূত্রের 2 আর রুট দিয়ে আমি পুরোটাকে এক্স ধরছি, 2 রুট এক্স, 1/2 রুট এক্স দিয়ে এই অংশটুকু অন্তর্কলনটা করে আমি উপরে বসাই দিব শুধু ax স্কয়ার অন্তর্কলন 2ax আর b অন্তর্কলন 0। জি, অঙ্ক শেষ, এটা লাগবে না কিছু। ওকে, এগুলো হচ্ছে তোমার 8 নাম্বার। এরপরে যাব আমরা 9। খেয়াল করো, 9 y e টু দি পাওয়ার ইনভার্স 1/x। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় 2000 সালে, 2004-এ, 2020-এ অঙ্কটা আসছে, বুঝতে পারতেছো? ইম্পর্টেন্ট। এইটা যদি আমি একটু ভেঙে নিতে পারি, সেটা হচ্ছে -x - 1। আমরা জানি এখানে x এর পাওয়ার 1, এই হচ্ছে এই মাইনাস x এর পাওয়ার 1 জানি নিচে আছে, আর নিচে হর লবের ক্ষেত্রে আমরা জানি হরকে লব বানাইতে পারি, লবকে হর বানানো যায়। আমরা জানি হরকে লব বানাইতে পারি, লবকে হর বানানো যায়। তবে ওই ক্ষেত্রে একটা নিয়ম মেনটেন করতে হয়, সেটা হচ্ছে চলকের পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। চলকের পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে এক্সটা আছে হর হিসাবে, পাওয়ার হচ্ছে প্লাসের 1,
উপরে গেলে পাওয়ার হয়ে যাবে -1। ক্লিয়ার? a মাইনাস x এর উপর প্লাসের 1, উপরে গেলে x এর উপর কি হবে -1। অতএব d/dx হ্যাঁ দেখো সূচকের নিয়ম যা আছে তা এরপরে আবার এই অপেক্ষকটুকু রূপান্তর করবো। আমি এক লাইনে এখানে বাড়াই নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, শুধু -x -1 লাইনটা করতাম না, একবারে করে ফেলতাম। আচ্ছা এইটুকু যেই কথা এইটুকু একই কথা, তাহলে আমি এটা লিখতে পারি -1/x। আর এখানে অন্তকলন হচ্ছে হিসাবে এই মাইনাস তো আসছে, আরেকটা মাইনাস সামনে আসবে, মাইনাস হচ্ছে +x, এখানে -2। হ্যাঁ কি করছি, এই পাওয়ার হচ্ছে -1 সামনে আসবে কোন আকারে, মাইনাস হচ্ছে প্লাস, এই মাইনাসে প্লাস দিয়ে দিছি, আর -1 থেকে আবার -1 বাদ যাবে, -2 হবে। জি অঙ্ক শেষ, এখন লক টক কিছু হবে না। আর তুমি যদি চাও এটা পাওয়ার মাইনাসের নিচে নিলে পাওয়ারটা প্লাস হবে, যদি চাও পাওয়ারটা প্লাস করে দিতে পারো, আবার e1/x এইভাবে রাখতে পারো, হ্যাঁ তোমাদের ইচ্ছা। ওকে x +1 উপরে -1 হয়েছে, যা আছে তা এটুকু লিখে নিলাম। অন্তত এখন করি নাই, আমি পরের লাইনে করছি, প্লাস আর 1 থেকে চলে সেটা 2 হয়, আর এখান থেকে যা আছে তা হবে। এটা যে কথা এটা একই কথা, তাহলে এই লাইনটা লিখে নিলাম, এটুকু অ্যান্সার 9। এরপরে যাবো আমরা 10 নম্বরে। 10 দেখো DO7 কলেজ 2017 সালে আসছে, DO7 কলেজ 2017 সালে। y সমান 1 ex পাওয়ার হচ্ছে হাফ, রুট ভাঙলে আমরা যেন হাফ লিখতে চাই, রুট ভাঙলে কি লেখা যায়, হাফ লেখা যায়, রুট ভাঙলে হাফ লেখা যায়, সমান 1 e এক্সটা কিন্তু গুণাকারে যখন আমরা জানি পাওয়ার কিন্তু উপরে চলে যাবে, তাহলে এক্সটা উপরে, 2 হচ্ছে নিচে। এক্স কোথায় আছে, গুণাকার আছে, এই এক্স এর সাথে হাফ কিন্তু গুণাকার আছে, তাহলে এক্সটা উপরে চলে যাবে। এখন দেখো আমি এই অংশটা উপরে নিয়ে যাবো, চলকের অংশ উপরে নিয়ে গেলে অবশ্যই প্লাসটা কি হবে, মাইনাস হবে, এটা মনে রাখতে হবে। প্লাস কি হয়, মাইনাস হয়। চলক অথবা ধ্রুবকের অথবা পরামিতির পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। ভিত্তি যেহেতু এর পর পাওয়ার আছে x+2, প্লাসের উপরে গেলে সেটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ওকে, অতএব d/dx e মাইনাসের x/2, x/2। আমি আবার একটু বলি, রুট ভাঙলে হাফ হয়, এক্সটা উপরে আছে দিলাম উপরে, এই টোটাল অংশটা নিচে উপরে নিয়ে গেলে এর পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস, যেহেতু x/2 হচ্ছে প্লাসের উপরে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখন খেয়াল করতে হবে, আমি সূচকের নিয়ম শিখাইছি যা আছে তা, কি শিখাইছি, যা আছে তা। আচ্ছা 10 এখান থেকে শুরু করে দিলাম, হ্যাঁ 10 এখান থেকে শুরু করে দিচ্ছি, ভাঙাটা এখান থেকে ভাঙলাম। ওকে, এখানে লিখে নিলাম, তাহলে যা আছে তা, এরপরে এইটুকু অন্তর করলাম, এখানে এইটুকু হচ্ছে অপেক্ষক, তো অপেক্ষক এখানে ধ্রুবক আছে -2 আর x অন্তর হচ্ছে 1। অঙ্ক শেষ, খেয়াল করো সবাই, যা আছে তা তো লিখছি, এখন অন্তর্গ্রহণ করবো এই অংশটুকু। তো x এর সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করি, x উপরে আছে, তাই x এর সাপেক্ষে x অন্তর্গ্রহণ 1, আর নিচে কত আছে 2 আছে, ধ্রুবক থেকে যাবে। আর এখানে ভিত্তি তো অন্য আর কিছু হচ্ছে না, যে অঙ্ক শেষ। তুমি লিখতে পারো -12 e x/2, এইটুকু অ্যান্সার। আমি একটু আবার বলি, হাফ এই x উপরে যাবে, প্লাস x উপরে গেলে সেটা মাইনাস হয়, মাইনাস করে দিলাম। এখানে হচ্ছে যা আছে তা, আর হচ্ছে এখানে যা আছে তা লিখবো, এরপর সমীকরণ অন্তর্গণ করবো, -x/2 এর অন্তর্গণ করবো, x অন্তর্গণ 1, তাহলে থাকবে -হাফ, এটা চলে আসছে। এখন যদি তুমি আর একটু বাড়াইতে চাও, তাহলে -হাফ, এইটুকু যেই কথা, এইটুকু একই কথা, এইটুকু একই কথা। তো তুমি ইচ্ছা করলে একদম এটাও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা, না লিখলে হবে, এইটুকু লিখলে হবে, এটা লিখে দিতে পারো। ওকে, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আশা করি ক্লাসটি যথেষ্ট ভালো লাগছে তোমাদের। আর আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।